আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর ভেবেছিলাম রোজ বেলা করে ঘুম থেকে উঠব, অলস সময় কাটাবো, কিন্তু চাইলে কি পারা যায়? সংসারের এই বেড়াজাল থেকে চাইলে কি বের হওয়া যায়? ঠিক আগের নিয়মে সে ভোরে ঘুম ভেঙে যাই, নামাজ পড়ার পর বিছনাতে শুধু গড়াগড়ি খাই, উঠতে ইচ্ছা করে না। এদিক দিয়ে আপনাদের ভাইয়ার অফিস, তাড়াহুড়ো করে উঠে যেতে হয়, ওনাকে নাস্তা দেওয়া, উনি নাস্তা খেয়ে বেরিয়ে যায়, বাচ্চারা উঠলে বাচ্চাদের নাস্তা, তারপর ঘরের কাজ, সব কিছু মিলিয়ে আগের নিয়মে যেন জীবনটা চলছে, শুধু স্কুলে যাওয়া হচ্ছে না সেটাই। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই সকালে চিতই পিঠা করেছি, গরম গরম চিতই পিঠা, সাথে গরুর মাংস। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমিও চেষ্টা করি ওদের পছন্দের জিনিসগুলো ওদেরকে করে খাওয়ানোর জন্য। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বাসায় চলছে কুরুক্ষেত্র। নিহাল পুরো বাসাটাকে ওর একার দখলে নিয়ে যেতে চাচ্ছে। টিভি ওর, কম্পিউটার ওর, মোবাইল ওর, সব কিছু ওর। আমার মেয়েটাকে কিছুই দিতে চাচ্ছে না। তাই অভিমান করে আমার মেয়েটা নিজেই একটা গেমিং বুক আবিষ্কার করে ফেলেছে। আমার মেয়েটা শান্তিপ্রিয়, ঝগড়াঝাটিতে একদম যেতে চায় না, ও নিজের মতো করে ভালো থাকতে চায়। নিহালের চিল্লা চিল্লি, রাগারাগি ওর একদম পছন্দ না। তাই ও নিজের মতো করে ওর গেমিং বুকটা আবিষ্কার করে ফেলেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার লক্ষ্মী মেয়েটা ওর মতো করে ওর গেমিং বুকটা আবিষ্কার করে সেটা নিয়েই খেলছে, নয়তো ক্লে দিয়ে জিনিস বানাচ্ছে, ক্রাফটিংয়ের কাজ করছে। এভাবে করেই কাটছে ওর সময়। সবাই জানতে চাচ্ছেন আমার কাছে আমি স্বপ্নকুটিরে কবে যাব, কবে স্বপ্নকুটিরের ব্লগ শেয়ার করব। আসলে গ্রামে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, যার কারণে আমরা স্বপ্নকুটিরে আপাতত যাচ্ছি না। খুব তাড়াতাড়ি যাব, একটা জরুরি কাজে যাব, কারণ অনেক বেশি ঠান্ডা, বাচ্চাদেরও ঠান্ডার সমস্যা রয়েছে, আর আমি ঠান্ডা তো একদমই সহ্য করতে পারছি না, তাই একটু দেরি করে যাওয়া। এদিকে বাচ্চাদের রিঅ্যাডমিশন, এসবের প্যারা তো রয়েছে, সব কিছু একেবারে গুছিয়ে তারপর যেতে চাচ্ছি, তাই একটু যেতে দেরি হচ্ছে। আমাকে ইনবক্সে অনেকে নক করেছেন, আমার ব্লগে কমেন্ট করেছেন স্বপ্নকুটিরের ব্লগ কবে দেখবেন। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি স্বপ্নকুটিরের ব্লগ শেয়ার করব। আমরা যাব, তবে একটু ঠান্ডাটা কমার জন্য অপেক্ষা করছিলাম। এরপরে আপনাদের ভাইয়া নেহাল দুজনেই বাজারে গেছে, বাজার থেকে নিয়ে এসেছে মটরশুঁটি। আমি বলেছিলাম আমার খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে, আমার জন্য ভাপা পিঠা কিনে নিয়ে আসতে। আর উনি গিয়ে কি করেছে জানেন? আমার জন্য তো মটরশুঁটি এনেছে, তার সাথে নিয়ে এসেছে এক গাদা মাছ। মটরশুঁটিগুলো আমাকে এনে বলছে যে মটরশুঁটি আস্ত আনেনি, তোমার কষ্ট হবে বলে। আর এই যে দেখেন কতগুলা মাছ নিয়ে চলে এসেছে। শীতকালে ওনার এই স্বভাবটা থাকবেই, বোয়াল মাছ, শোল মাছ দিয়ে বিনি ভাত খাওয়া, এটা ওনার ভীষণ পছন্দের। তাই গিয়ে একদম এক গাদা মাছ নিয়ে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এখানে ছিল বোয়াল মাছ, ইলিশ মাছ, শোল মাছ, তারপর ছিল হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ, অনেকগুলো মাছ নিয়ে এসেছে। মাছগুলো কেটে কুটে গুছিয়ে পরিষ্কার করতে আমার একদম 12টা বেজে গেছে। একে তো ঠান্ডা, তার উপরে এতগুলো মাছ, কেমনটা লাগে। ওই যে বললাম, মানুষ চাইলেই কি সংসারের বেড়াজাল থেকে বের হতে পারে? কখনোই পারে না, আষ্টে পিষ্টে ধরে থাকে সব সময়। আমরা যতই বলি কাজ করব না, রান্নাবান্না করব না, পারি কই না তো, পারি না তো। ঠিকই বসে থাকতে ইচ্ছা করে না, কুটুর কুটুর করতেই ইচ্ছে করে। কুটুর কুটুর না করলেই যেন নয়। তাড়াতাড়ি ফ্রেশ একদম ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।